বড় ভিডিও করা কমিয়েছি, তার কারণ টু দি পয়েন্ট সবাই তথ্য চায়, ফলে বড় ভিডিও করা বন্ধ করেছি। এবার ব্যাপারটা হচ্ছে অনেকজনের বক্তব্য স্যার দুটো কি পৃথক পৃথক পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু। দেখো, প্রথমে কথা বলি যে 10 নম্বর নিয়ে যখন বিকাশ রঞ্জন বাবু আমাদের মানে সওয়াল করতে যান যে পুরনোরা কেন 10 নম্বর পাবে, তখন কিন্তু বলা হয়েছিল যে না, সবার সঙ্গে যখন পরীক্ষা হচ্ছে একটা স্পেশাল গ্রাউন্ডে তাদেরকে দিতেই পারে, এটা রাজ্য সরকারের অধিকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু আভা কিন্তু জানেই বলা যেতে পারে সুপ্রিম কোর্ট যে যোগ্য অযোগ্য যোগ্য এবং ফ্রেশার সবাই পরীক্ষাটা দিচ্ছে। সে বিষয়ে কালকের কেসটার কি ফাইসালা হবে, আউটকাম নেগেটিভ হতে পারে, পরীক্ষা পিছিয়ে যেতে পারে, যাবতীয় তথ্যাদি তোমরা বিভ্রান্ত হয়ে রয়েছো। কিন্তু আমি একটা কথা বলি, মোটামুটি আভাস কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আছে, দুটো পৃথক নাও হতে পারে। এখন বলা যাচ্ছে না, যদি পৃথক হয় সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু এখনো অবধি আমার মনে হয় নাও পৃথক হতে পারে। এবং যেহেতু মোটামুটি আর 13-14 দিন রয়েছে এই বিষয়ে, এই জায়গায় আর যেহেতু এটা লং লাস্টিং একটা কেসের ম্যাটার, ফলে এই জায়গায় আর হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট নাও করতে পারে, আবার করতেও পারে। কালকে বিভ্রান্ত না হয়ে তোমরা জাস্ট অপেক্ষা করো, কালকেই তোমাদের সমস্ত কিছু তোমরা জানতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে আশা রাখি।